Bangladesh made history. আসিয়ান কাপে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে ইন্দোনেশিয়া যাবে বাংলাদেশ। আর সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড়দের তালিকায় ৩ নম্বরে লাল সবুজে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। ট্রান্সফার মার্কেটের সবশেষ হিসাব অনুযায়ী আসিয়ান কাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বাজার মূল্যে দ্বিতীয় সবচেয়ে দামি স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার পরই স্কোয়াড ভ্যালুর হিসাবে বাংলাদেশের অবস্থান, যা এই টুর্নামেন্টে বাংলাদেশের জন্য একটা বড় চমকের নাম। ইউরোপে খেলা কয়েকজন প্রবাসী ফুটবলার, বিশেষত লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞতা সম্পূর্ণ হামজা চৌধুরীর পাশাপাশি সমিত সোম, জায়ান আহমেদ কিংবা ফুলহানের ফারহান আলীর মতো খেলোয়াড়দের নিয়ে সাউথ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ। বাজার মূল্যের পাশাপাশি আসিয়ান কাপের সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায়ও আধিপত্য বাংলাদেশের। ইন্দোনেশিয়ার দুজন খেলোয়াড়ের পর আসরের সবচেয়ে দামি ও অভিজ্ঞ মিডফিল্ডার লাল সবুজের হামজা চৌধুরী। লেস্টারের এই তারকার বাজার মূল্য ৪ মিলিয়ন ইউরো। ১ নম্বরে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার জে ইরজেস, যার বাজার মূল্য ১৪ মিলিয়ন ইউরো। আর ২ নম্বরে একই দেশের ডিফেন্ডার কেভিন ডিক্স, যার বাজার মূল্য ৫ মিলিয়ন ইউরো। আর মোস্ট ভ্যালুয়েবল মিডফিল্ডারের তালিকায় শীর্ষে বাংলাদেশের হামজা চৌধুরী, ২-এ ফিলিপাইনের জার্মানি প্রবাসী রাফায়েল ওবামেয়ার এবং ৩ নম্বরে মালয়েশিয়ার স্পেন প্রবাসী নাচো মেন্দেস। তবে কোচ থমাস ডুলি সতর্ক, ভারত নাম প্রত্যাহার করায় গ্রুপ এতে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বাজার মূল্য যতই এগিয়ে থাকুক, মাঠের লড়াইয়ে বাংলাদেশ আন্ডারডগই। তার ভাষায়, আসিয়ান কাপে আমরা আন্ডারডগ হিসেবেই খেলব। প্রত্যাশার চাপ কম থাকবে, তবে ফলাফল নেতিবাচক হলে সেটা খেলোয়াড়দের মানসিকভাবে প্রভাবিত করতে পারে। র্যাঙ্কিংয়ে স্পষ্ট আন্ডারডগ বাংলাদেশ। আসরের শীর্ষ দল ইন্দোনেশিয়ার র্যাঙ্কিং ১১৮, মালয়েশিয়ার ১৩৬, সিঙ্গাপুরের ১৪৮ এবং বাংলাদেশ আছে ১৮১ নম্বরে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় বসছে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের খেলা। সব মিলিয়ে বাজার মূল্য চমক জাগানো হলেও মাঠের পারফরমেন্সেই আসল পরীক্ষা বাংলাদেশের। আর সেই পরীক্ষাতেই এখন চোখ পুরো দেশের।